ভবতারিণী কালী মন্দির শুনলেই প্রথমে আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কথাই মনে পড়ে। তবে আজ যে কালীবাড়িটা আপনাদের আমি নিয়ে চলেছি সেটি উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটে। এই মন্দিরটির 9টি চূড়া আছে, যেটাকে খাঞ্চিত মিনার বলা হয়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ঘোষ পরিবার। এই নম্র নবরত্ন মন্দিরটি উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিট ফরিয়াপুকুর এলাকায়। এই মন্দিরটি উঁচু একটি পাথরের মঞ্চের উপর করা, যার চারপাশে রয়েছে লোহার রেলিং। 2টি 8চালা শিব মন্দির আছে পাশাপাশি। মায়ের যে প্রধান মন্দির সেটিতে 3 খিলান দেওয়া। এবার কিছুটা আসি এই মন্দিরের যারা প্রতিষ্ঠাতা তাদের কথায়। মকরন্দ ঘোষ হচ্ছে প্রথম প্রজন্ম। অজিত কুমার বসুর বই কলিকাতার রাজপথ বইটিতে এনাদের কথা উল্লেখ আছে। এনারা পৈতাল গ্রামের হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা ছিলেন। এরপরে অবশ্য তুলসীরাম ঘোষ, যিনি তৎকালীন নবাব মুর্শিদ কুলি খানের দিওয়ান ছিলেন, উনি ঢাকায় জয়কালী মন্দির স্থাপন করেন এবং পরে কলকাতায় চলে আসেন ওনার কাকা বলরাম ঘোষকে নিয়ে। বলা হয় তারই নামে এই রাস্তা। এই তুলসীরাম ঘোষ স্বপ্নে মাকে দেখেন ঘোমটা রূপে, তাই মা এখানে ঘোমটা কালী, ভবতারিণী রূপে। তিনি তার এই স্বপ্নকে রূপান্তরিত করেন তার আঁকায়। সেই ছবি দেখে আজকে মায়ের মূর্তি গড়ে ওঠে। তুলসীরাম ঘোষের 2 পুত্র, শিবপ্রসাদ এবং ভবানী প্রসাদ। ভবানী প্রসাদের পুত্র হরপ্রসাদ স্বপ্নে মায়ের আদেশ পান মন্দির। মায়ের মূর্তি এখানে অষ্টধাতু, নিচে রয়েছেন স্বয়ং মহাদেব সাদা পাথরে। আশ্চর্যভাবে এই মন্দিরে ঘর করেন নারায়ণশিলা, তার নাম শ্রীধর, কৃষ্ণ রাধিকা, আর আছে কৃষ্ণের মূর্তি। মন্দিরের কাজ শেষ হয় 1294 খ্রিস্টাব্দে এবং 5ই বৈশাখ 1295 খ্রিস্টাব্দে মন্দির উদ্বোধন করা হয়। এটি সেই বিখ্যাত তুলসীরাম ঘোষের আঁকা পটচিত্র, যা দেখি আজ মায়ের মূর্তি করা হয়েছে। এখানে দৈনন্দিনই মায়ের পুজো হয়, তাই ঠাকুরমশাইয়ের মুখে শুনে নিন কিছু কথা। রাত্রে হচ্ছে আপনার সন্ধ্যে 7টা থেকে 7:30টার ভিতরে ঠাকুরমশাই আসে। মায়ের কী পুজো হয়? অমাবস্যা পুজো হয়, আর হচ্ছে আপনার দোকানেটা কালী পুজো হয়, যেসব পুজোগুলো থাকে। তাহলে মন্দির 6টায় খুলে 10টায় বন্ধ হয়ে যায়? 11টায় বন্ধ। 11টায় বন্ধ হয়েছে। এবার আবার বিকেল 5টায় খুলে রাত্রি 9টায়। মায়ের ভোগ হয় শুধু কি বিশেষ পুজোগুলো দিনই ভোগ হয়? মানে অন্ন ভোগ এখানে হয়। আচ্ছা, এছাড়া অন্ন ভোগ একদম হয়। মা এখানে ভবতারিণী রূপে। মা ভবতারিণী, ঘোমটা কালী ভবতারিণী। মন্দির প্রাঙ্গণে রয়েছে অপূর্ব এই নাট মন্দির, যেখানে এককালে বড় গুণী মানুষেরা গানের আসর বসিয়েছিলেন। মন্দির খোলা থাকে রোজ সকাল 6টা থেকে 11টা, আবার সন্ধ্যা আরতির সময় খোলা হয় 6টা থেকে রাত 8টা।